মহোদয়, আসন রাখার জন্য হে জীবন পূর্ণ করো। উপস্থিত আছেন রাজকুমার দেববর্মা। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীমতী শঙ্করী দাস মহোদয়াকে প্রদান করার জন্য অনুরোধ রাখছি। আমরা সবার কাছ থেকে করতালি চেয়ে নিচ্ছি। কি করবো, আমাদের অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। আমাদের এই শিবিরের উদ্দেশ্য হচ্ছে আমাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং কিভাবে আমরা বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারি এই ব্যাপারে মানুষকে সচেতন করা। এই প্রসঙ্গে আমি বলবো, লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্টের আওতায় প্রতিটি মহকুমা স্তরে সাধারণত জানি যদি কোনো আমরা একটা মোকদ্দমা আমরা যেহেতু আমরা আচার বা রীতিনীতি সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল নয়, আমরা সেই জন্য আমরা অভিজ্ঞ হয়তো পুরোহিত, হয়তোবা পাদ্রী, হয়তোবা ইমাম, আমরা তাদেরকে সাহায্য নেই। সেইভাবে আমরা যেহেতু আইনি ব্যাপারে আমরা সাধারণ মানুষ জানি না বা জানার কথা নয়, আমরা একটা মোকদ্দমা করতে গেলে আমাদের একজন উকিল বা আমাদের আইনজীবী নিয়োগ করতে হবে। আইনজীবী নিয়োগ করতে গেলে আমাদের টাকার প্রয়োজন। আমরা টাকার অভাবে আমরা সেই জন্য আমরা মোকদ্দমা করি না, যেহেতু আমাদের টাকা নেই। কিন্তু এই লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্টের আওতায় আমরা আপনারা বিনামূল্যে উকিলবাবুর ফিজ যেগুলো হয় বা মামলার যাবতীয় খরচ আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন, আপনাদের কোনো টাকা দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন এবং কোথায় পাবেন। আমি প্রথমেই বলেছি, আবার আমি বলে দিচ্ছি, যারা শিডিউল কাস্ট শ্রেণীভুক্ত লোক, যারা শিডিউল ট্রাইব এসটি শ্রেণীভুক্ত লোক, মহিলা, আর্থিকভাবে সচ্ছল নয় এবং অন্যান্য আরও বিভিন্ন ক্যাটাগরি, যেমন কেউ হয়তো প্রাকৃতিক দুর্যোগের শিকার বা ইন্ডাস্ট্রির শ্রমিক অথবা মানসিক প্রতিবন্ধী, তারা সবাই কিন্তু বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার যোগ্য। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই আইনি পরিষেবা আমরা কোথায় পাব। আমরা সাধারণ ভাষায় বলি লিগ্যাল সার্ভিসের অফিস। প্রত্যেকটা কোর্টের সঙ্গে এই লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিস থাকে। ওইখানে একজন জুডিশিয়াল অফিসার বা ম্যাজিস্ট্রেটের অধীনে এই অফিসগুলো কাজ করে। আপনারা যখনই আপনাদের কোনো আইনি সহায়তা দরকার তখন আপনারা ওই অফিসে গিয়ে আপনারা আপনাদের পরিচয়পত্র সঙ্গে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে আইনি পরিষেবা দেওয়া হবে। অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার জনসাধারণ সবাইকে খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। লিগ্যাল সার্ভিস ক্যাম্প, এখানে আইনি সহায়তা শিবির। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পারব যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে আইনি কাগজপত্র বা লিগ্যাল কোনো বিষয়ের উপর আমরা বেঁচে রয়েছি। আমরা জন্মের পরে আমাদের জন্ম হয়েছে কি না ওই ব্যাপারটাও এনশিওর করার জন্য আমাদের একটা আইনি কাগজ দরকার লাগে।
সেটা হলো বার্থ সার্টিফিকেট। আবার মৃত্যুর পর আমরা মারা গেছি কি না, সত্যিই আমরা মারা গেছি কি না সেটাও প্রমাণ করার জন্য আমাদের একটা লিগ্যাল ডকুমেন্ট লাগে, সেটা হলো ডেথ সার্টিফিকেট। এইরকম ছোট ছোট প্রায় অসংখ্য জিনিস নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা চলাফেরা করি। পার্টিসিপেশন যদি থাকে, মানুষ যদি পার্টিসিপেট করে, তার অধিকার সম্পর্কে যদি সচেতন হয়, তাহলে ক্যাম্পের একটা সাকসেসফুলনেস থাকে। বেসিক্যালি লিগ্যাল সার্ভিসেস ক্যাম্প মানে অ্যাওয়ারনেস ক্যাম্প। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি বলেছেন যে অধিকার সম্পর্কে সচেতন না হলে নিজের অধিকারটা নিজে ক্লেম করা যাবে না, নিজের অধিকারটা নিজে সুরক্ষিত রাখা যাবে না। তাহলে আপনারা আপনাদের যে অধিকার, আপনারা যারা এখানে আছেন, এগুলি জানতে হবে, নিয়মাবলীগুলি জানতে হবে। কোথায় পেতে পারি সার্টিফিকেটটা, কোথায় পেতে পারি, আমার একটা কোনো গ্রিভিয়েন্স থাকলো সেটা রিটেনশনটা কীভাবে হবে, কোথায় যাব, কিভাবে পাবো, এগুলি জানতে হবে। এগুলি যদি আমরা না জানতে পারি, এগুলি জানার জন্যই ক্যাম্পগুলি, বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলি করা হচ্ছে। আমরা এখানে আগে যেগুলি PRTC বা এই ম্যারেজ সার্টিফিকেট বা এগুলি যেগুলি ST সার্টিফিকেট আমরা যেগুলি পেয়েছি সেগুলি প্রসেস করে আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব। আমরা ডিস্ট্রিবিউট হবে এবং ST সার্টিফিকেট 106 আজকেও অনেক জমা পড়ছে এখানে, আমরা আমাদের ডিসি মহোদয়রা এখানে রিসিভ করছে এখানে। আমরা এগুলিকে নিয়ে প্রসেস করে আবার তহসিলদারের মাধ্যমে আমরা এটা সার্টিফিকেটটাকে ডিস্ট্রিবিউট করব। আমরা দেখি এখানে যেরকম বার্থ অ্যান্ড ডেথের বিষয়, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, সবার মধ্যে সবাই যে সচেতন এরকম না। নিয়মগুলি অনেকেই জানে না, না জানাতে তার এটা পেতে, তার এই পরিষেবাটা পেতে সমস্যা হয়। অ্যাকচুয়ালি বার্থ আর ডেথের জন্ম মৃত্যুটা রেজিস্ট্রি করাটা মানে বার্থ আর ডেথের 21 দিনের মধ্যেই করা উচিত। এখানে এটা আপনারা তুলাশিকক ব্লক, এখানে সাবজেক্টিভ মহোদয় উনি রেজিস্ট্রার হিসেবে কাজ করে। ইন কেস অফ গ্রাম পঞ্চায়েত যদি খোয়াই ব্লকের কথা বলি, তাহলে পঞ্চায়েত সেক্রেটারি রেজিস্ট্রার হিসেবে কাজ করে, তারা রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথ। তাহলে জন্ম মৃত্যুর যদি কোনো ঘটনা থাকে সেটার সাথে সাথে 21 দিনের মধ্যে আপনারা আপনাদের জন্ম মৃত্যু নিবন্ধীকরণের অফিসে গিয়ে, অর্থাৎ পঞ্চায়েত অফিসে নাহলে সাবজেক্টিভ অফিসে গিয়ে আপনারা এটাকে রেজিস্ট্রি করাবেন। মানে রেজিস্টার্ড হলে আপনি আপনার সার্টিফিকেটটা সময় মতো পেয়ে যাবেন। বাস করেন, যেসব আমাদের নাগরিকরা দূরে বাস করেন, তারা অনেক কিছু থেকে বঞ্চিত হবে। এর জন্যই এই জায়গাটা যারা সিলেক্ট করেছে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড পয়েন্টে আমি কেন খুশি হয়েছি যে আজকে অনেক মানে এই এলাকার অনেক লোক, মানুষের যে উপস্থিতি, অ্যাটেন্ডেন্স ইজ সো গুড, এর জন্য আমি আরও খুশি। কারণ দেখবেন আমাদের সংবিধানই বলছে, স্টার্টই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে শুরুতেই যে মানুষ, পিপলের উপরে এন্টায়ার কনস্টিটিউশন যেটা ভিত্তি করে আছে পিপলের উপরে। আপনি ধর্মগ্রন্থ দেখুন, আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে মানুষ, ভগবান বলছেন যে সর্বভূতে হিতরত সে আমার প্রিয়। সমস্ত ধর্ম, ইচ অ্যান্ড এভরি ধর্মের মধ্যে দেখবেন বাইবেলও শেখাচ্ছে মানুষকে ভালোবাসো, কোরআন, সব ত্রিপিটক, এভরি ধর্ম, তা সবখানেই দেখা যাচ্ছে মানুষ ইম্পর্টেন্ট। এখন আজকের যে উপস্থিতিতে মানুষরা, অনেক লোকেরা এখানে উপস্থিত আছেন, তাহলে আমাদের কি হয়, আমাদের যে পিপলের যে অ্যাওয়ারনেস, সেটা আমাদের এই পারপাসটা সার্ভ করছে। এই অ্যাটেন্ডেন্স হাই, প্রচুর লোকের সমাগম, সেটা আমাদের যে আজকের যে লিগ্যাল সার্ভিসেস অথরিটি যে মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্প, সেটাকে সাকসেস করছে। কারণ ইট ইন্ডিকেটস অনেক লোকের উপস্থিতি যে পিপল আর নাউএডেজ ভেরি মাচ অ্যাওয়ারনেস ইজ অন দ্য ইনক্রিজ। সেটা আমাদের সমাজের জন্য খুব একটা ভালো দিক, একটা ভালো লক্ষণ। এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং এই ক্যাম্পটাকে সাকসেসফুল করার জন্য।
থ্যাংক ইউ।